সবাইকে ভূত কাহিনীর পঞ্চম এপিসোডে স্বাগতম। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটি বেশ আগের, বেশ পুরনো। তো দুজন ফ্রেন্ড ছিল, তারা দুই বন্ধু, খুব অজপাড়া গায়ে থাকতো। এখন থেকে প্রায় এটা 50 বছর আগের একটা কাহিনী। এই কাহিনীটা আমি শুনছিলাম আমার একটা ফ্রেন্ডের নানি থেকে। ওনার বয়স 90+। ওনার কাছে স্টকের শেষ নাই এবং মানে সবই অন্য ধরনের। তো যাই হোক, কাহিনীটা ছিল ঠিক এরকম। শুরুটা হয়, তো ওরা দুই বন্ধু, যে নুরুদ্দিন আর কাশেম। তো এরা একসাথে ছোটোবেলা থেকে বড় হয়, পাশাপাশি বাড়ি, একসাথেই পড়াশোনা করে। তো অনেক দিন ওরা চাকরি টাকরির জন্য শহরে চেষ্টা করে, কিন্তু তখন হয় নাই। তো ওরা ব্যবসা দেয়। ব্যবসা কিসের দেয়? ওরা ওই টেইলারির ওদের এক ওস্তাদের কাছ থেকে ট্রেনিং নেয়। তখন ওস্তাদ ডাকতো। তো ট্রেনিং নেয় গ্রামে এসে। তো ট্রেনিং নেওয়ার পরে ওরা নিজেরাই দর্জির দোকান দিয়ে বসে। তো ভালো কথা। তো ওদের ব্যবসা ওই বাজারে মাত্র ওই দুইটাই দর্জির দোকান। তো ওরা যেহেতু রুচিসম্পন্ন ছিল, প্লাস পড়াশোনা করছে, সব কিছু মিলে শহরেও গেছে, তো একটা আধুনিকতার ছোঁয়া তাদের মধ্যে তখন লাগলো। তো ওইটা তারা ব্যবসায় ইমপ্লিমেন্ট করলো। তো এতে ওদের কাস্টমার অনেক বেড়ে গেল, ওদের ব্যবসাটা অনেক দারুণভাবে প্রোগ্রেস করলো। তো ভালো কথা, দিন যাচ্ছে, ব্যবসাও প্রোগ্রেস করছে, দারুণ দনবন্ধুর সময় যাচ্ছে। দনবন্ধু কিন্তু তখনও অবিবাহিত। তো কিছুদিন পরে কাশেম বিবাহ করলো। তো এরও 1 মাস পরে নুরুদ্দিন বিবাহ করলো। এখন এখানে একটা টুইস্ট ঘটে গেছে। দেখা গেল কিছুদিন পরে, 3 মাস পরে, নুরুদ্দিনের ব্যবসার থেকে কাশেমের ব্যবসা অনেক গুণ কাস্টমার চলে গেল ওই দিকে। এটার কারণ একটাই, যে কাশেম যেই পরিবারে বিয়ে করেছে, ওর শাশুড়ি, উনি হচ্ছেন ওই 3 গ্রাম পরে বিখ্যাত টেইলার, কণা টেইলার ওনার নাম। ওনার মেয়েকে এই কাশেমে বিবাহ করছে। তো বিয়ে করার পরে, তো এখন এই যাকে বিয়ে করছে ওর নাম হচ্ছে হাসিনা। এই হাসিনা অনেক ভালো, তার মায়ের থেকে সেলাই, দ্রুত সেলাই করতে পারতো এবং অনেক বেশি পরিমাণে কাজ করতে পারতো, এবং অনেক গুণ ছিল এই মেয়েটার। আর নুরুদ্দিন যাকে বিয়ে করছে সেটা একটা নর্মাল পরিবারে। তো যাই হোক, তো এই কারণে কাশেম তার ওয়াইফের সাথে যখন এই তার দর্জির দোকানের বিষয়, কি ডিজাইনের বিষয়, সেলাইনের বিষয় যখন হেল্প পেল, তখন কাশেমের অনেক কাস্টমার বেড়ে গেল এবং অনেক সেল বেড়ে গেল। তো এতে আস্তে 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 নুরুদ্দিনের জিনিসটা চোখে লাগে। এতদিন কিছু হয় না, অনেকে তার আছে না, গ্রামের কিছু মানুষ বা শহরের কিছু, গ্রামে হয়তো এটা ভিলেজ পলিটিক্স, যে কিছু মানুষ আছে অন্যের উন্নতি দেখতে পারে না, দুই চার সম্পর্কের মধ্যে একটা বিষ ঢুকায় দেয়। তো এসে কয়েকজন ওদের আলাদা কয়েকটা বন্ধুবান্ধব অন্য সার্কেলে এসে বললো, কিরে নুরুদ্দিন, তোরা একসাথে ব্যবসা দিলি আর এখন সব লাভ ও তুলে নিতেছে, তুই তো কিছুই পাইতেছ না, তুই তো লস। তা এই হচ্ছে বিষয়। তো এতে নুরুদ্দিনের মন আস্তে আস্তে আরও বিষয়ে যায়। প্রথমে ও একটু ডিনাই করে, না ঠিক আছে, এটা ওর রিজিক যতটুকু আমারও রিজিক ততটুকু, যে যারে দেখেন, এটা সত্যি কথা। তো ও ওইভাবে বলে। তো এটা যখন আরও 3-4 দিন যখন এটা বলা হয়, ওই ওই সার্কেলগুলো যখন এসে এসে যখন আড্ডা দেয় এবং ওর কানকে আরও মানে কান পাকায় ফেলে এবং বিষাক্ত করে ফেলে, তো তখন সে আস্তে আস্তে তারও শয়তানে ভর করে। হ্যাঁ, তখন সে চিন্তা করে, আসলে তাই তো, যে আমরা একসাথে বড় হয়েছি, একইভাবে পড়ছি, একই ওস্তাদ থেকে ট্রেনিং নিয়ে আমরা দর্জির ব্যবসা নামছি, ও কেন আমার থেকে সব কিছু বেশি বেশি পাবে? আমি কি রাইট রাখি না পাওয়ার? না, আমার কোয়ালিটি কোথায় খারাপ আছে, এর একটা ব্যবস্থা নিতে হবে। তো ওইখান থেকে একটা খুব কুটিল সম্পন্ন একটা ব্যক্তি একটা তান্ত্রিকের খোঁজ দেয়, বলে তুই ওরে বান মার। ঠিক আছে, এই তান্ত্রিক আছে, কালো জাদু নিয়ে কাজ করে, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করে, যে ওনারে দিয়ে বান মার, উনি জিনের মাধ্যমে বান মারতে পারে। বলছে কাজ হইব তো? হ্যাঁ, তোর ব্যবসাও বাড়বে, ওর ব্যবসা লস খাবে, সাথে সাথে তোর ব্যবসাটা বেড়ে যাবে। তো এটা যখন
তার নুরুদ্দিনের মাথায় ওর ওই সার্কেলের মিউচুয়াল ফ্রেন্ডটা যখন দিল, তখন তো ওর মাথায় শয়তানে ভর করলো, বলতে ঠিক আছে তুই আমার নিয়ে যাইস তার ডেরায়। তো ওই ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আশিক, তো আশিকে নুরুদ্দিনের বলছে ঠিক আছে তোরে আমি নিয়ে যাব, ঠিক আছে। তো নিয়ে গেছে ওই তান্ত্রিকের কাছে। তো তান্ত্রিক বলছে যে কি করতে চাস? তো বলছে আমার ব্যবসাটা বাড়িতে চাই। আমরা টোটাল ডিটেল খুলে বলছে আর কি, যে এই বিষয় আমি এখন লসে আছি, আমার ফ্রেন্ড প্রচণ্ড লাভ করতেছে, এতে আমার সহ্য হচ্ছে না এই বিষয়টা, আর আমি লসই গুনতেছি। আচ্ছা, কাজ করে দিতে পারবো, কিন্তু টাকা এত দিতে হবে, মানে বেশ একটা অ্যামাউন্ট চায় তখনকার সময়। বলছে হ্যাঁ দিব, কিন্তু কাজ হইতে হবে। কাজ হবে, তুই সম্পূর্ণ টাকা কাজের পরে দিস, আগে কোনো টাকাই দেওয়া লাগবে না, তবে আমার কিছু জিনিস তুই এনে দিতে হবে। ওই তান্ত্রিকটা বলে ওই কাশেমের ব্যবহৃত কোনো একটা বস্ত্র, হ্যাঁ ওইটার কোনো একটা কাপড়ের অংশ এনে দাও, নাহলে তুই আমারে ওর নখ এনে দে, কাটা নখ, নাহলে তুই ওর রক্ত এনে দে, নাহলে তুই ওর চুল এনে দে, কিছু না কিছু একটা আমাকে এনে দে। তো ভালো কথা, এখন নুরুদ্দিন তো পড়ছে এক বিপাকে যে এগুলো কেমনে জোগাড় করবে। তো পরে বুদ্ধি পাতে যে রক্ত, নখ, চুল এগুলো কিছুই আসলে জোগাড় করা যাবে না, কিন্তু জামা বদল করা যাবে, জামা পাওয়া যাবে। তো ভালো কথা, আস্তে আস্তে নুরুদ্দিন কাশেমের এগুলো সংগ্রহ করবে। তো সে মনে মনে ফোন দিয়ে আটলো যে নুরুদ্দিনের বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে নুরুদ্দিনের সাথে কথা বলবে। তো ভালো কথা, নুরুদ্দিনের সাথে গেল, কথাবার্তা বললো, খুব সুন্দর একটা সময় কাটলো। আর ওই দিন আর ও কিছু করলো টলো না, কিছু বললো না কোনো বিষয়, স্বাভাবিক কথাবার্তা বলে টলে আবার চলে আসলো। তো তখন ছিল বর্ষাকাল। তো নুরুদ্দিন 2-3টা দিনের জন্য ওয়েট করতেছিল। তার মনে মনে তো ফোন দিই যে বাই হুক অ্যান্ড ক্রুক, যে ওর একটা জামা আমার নিতেই হবে, বা গেঞ্জি একটা নিতে হবে, বা গামছা নিতে হবে। তো যাই হোক, তখন ছিল বর্ষাকাল, এই বর্ষা শুরু হয়েছে এমন আর কি। তো নুরুদ্দিন এরকম একদিন বৃষ্টিতে হঠাৎ করে ভিজে, মানে বৃষ্টি হইলো আর কি। তো ও ভিজে টিজে হাটটাট বন্ধ করে ভিজে টিজে ওই কাশেমের কাছে যায়, যে বলে দোস্ত তোর কাছে কি ছাতা আছে, বা তোর কাছে গামছা থাকলে গামছাটা একটু দে, ঠিক আছে, আর আমার একটা ছাতা দিস। ছাতা তো নাই দোস্ত, গামছা আছে। দে, ওইটা হইলো দে। ঠিক আছে নে। তা গামছাটা নিয়ে ও মাথার মধ্যে মুড়ে ফেলে, বলে দোস্ত আজকে এভাবেই যাব, এমনি যাইতে হবে, নাহলে মাথায় ব্যথা উঠবে। যা, কোনো সমস্যা নেই, আমি অন্য কাপড় দিয়ে যাব। তো এভাবে করে এই নুরুদ্দিন কাশেমের ব্যবহার করা গামছাটা নিয়ে আসে, এবং নিয়ে টোটাল সম্পূর্ণ গামছাটাই তান্ত্রিকের কাছে দিয়ে দেয়। তান্ত্রিক তো বলছে যে সাবাস, কাজের কাজ করছোস, একদম সদ্য ব্যবহৃত একটা জিনিস নিয়ে আসছোস, এখন কাজ হবে। তো তান্ত্রিক করে কি, যে কিছু রিচুয়াল করে এবং তারে বলে যে তুই আমার জন্য এই জিনিসগুলো এনে দে, কালো রঙের 5টা মুরগি এনে দে, আর 5টা কালো কবুতর এনে দে। তো নুরুদ্দিন এগুলো আনি দিল, এবং অন্যান্য আরও অনেক ধরনের জিনিসপত্র, উপাচার টুপাচার, তো এগুলা তান্ত্রিক নিজেই জোগাড় করে বসলো। তো ওইখানে সে শ্মশানের মধ্যে ওই তান্ত্রিক অমাবস্যা রাতে নুরুদ্দিনকে আসতে বলল। তো নুরুদ্দিন গেল, খুব ভয়ে ভয়ে গেল, তার কাছে ভয় লাগতেছে, কারণ সে কখনোই আসলে এতটা রাত, গভীর রাতে 2টা 3টা কখনো শ্মশান কেন, কখনো কোথাও যাই নাই। তো ভালো কথা, নুরুদ্দিন গেল, শ্মশানে গেল। তো দেখলো তান্ত্রিক বসে বসে আছে এবং ধুনো জ্বালাইছে, মানে আগুন জ্বালাইছে, এটাকে ধুনো বলে। তো ধুনো জ্বালাইছে, ধুনোতে আস্তে আস্তে দেখতেছে যে ওই যে কী যেন জানি ছিটাই দিতেছে, এবং প্রচণ্ড দুর্গন্ধ হইতেছে, এবং কি মন্ত্র পড়তেছে বিড়বিড় করে করে। তো এরপরে হঠাৎ করে তান্ত্রিক মদ ঢাললো ওই ধুনোর মধ্যে, তখন আরও আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। তো এগুলা দেখে নুরুদ্দিন তো একটু ভরকায় গেছে যে কী হইতেছে, না জানি কি হয়, বিপদ হয় কোনো। তো তান্ত্রিক এটা বুঝতে পারে, তান্ত্রিক বলে যে না তোর কোনো ভয় নেই, তুই বয় এখানে।
তোরে যা যা আনতে বলছি তুই আনছস, মুরগি কবুতর এগুলো আনছস, আনছি। তো এনে রাখছে, রেখে তান্ত্রিক করছে কি, এবার নুরুদ্দিন মানে সর্বোচ্চ অবাক হওয়ার মতো একটা বিষয়, যে দেখে যে সবগুলো কবুতরকে, হ্যাঁ, এক মানে জাস্ট বটি দিয়ে এক এক মানে একটা কোপে, হ্যাঁ, জাস্ট আলাদা করে ফেলতেছে মাথা, করে ওই রক্তটা ওই যজ্ঞের মধ্যে দিতেছে, আর ফ্যাস 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 করে রক্ত পড়তেছে, ঠিক আছে, এবং তীব্র গন্ধ হইতেছে, দুর্গন্ধ হইতেছে। তো প্রথমে কবুতর 5টাকে দিল, এরপরে মুরগি 5টাকে দিল, এবং সবগুলার মাথা একটা সরাইতে নিল, এবং নিয়ে এটা আরেকটা সরাই দিয়ে ওইটাকে আটা মেখে একদম সিল করে ফেললো আর কি, যজ্ঞের মধ্যে ওইটা দিল। অনেকক্ষণ এটা পুড়লো, ঘন্টা 2-এর মতো এটা পুড়লো। পরবর্তীতে আরও কিছু সে তান্ত্রিক উপাচার করে, অনেক মন্ত্রতন্ত্র পরে টরে, অনেক কিছু করে টরে। এবার নুরুদ্দিন দেখলো যে তার আশপাশের প্রকৃতিটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে, অনেক ঠান্ডা। হঠাৎ করে টেম্পারেচার অনেক ডাউন হয়ে গেছে, মানে 26 থেকে হঠাৎ 16-তে চলে আসছে, হঠাৎ ওর শীত লাগা শুরু হলো। তো তান্ত্রিক বলল, এই এখনই আমাদের যে উপাচার ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, এখনই এটা হবে। এখন এই জিনটাকে চেনাই দিছে, এখন তুই শুধু করবি কি, এই ওই সরাইটা নিল, নেওয়া থেকে তো এই সরাইটা থেকে কিছু যা যা মাথা যেগুলো এটা করছে সব ছাই হয়ে গেছে, একটু ছাই, হ্যাঁ, একটু মধুর মধ্যে মিশাই দিছে। বলছে এই মধুটা, এই ছাইটা ওরে কোনোভাবে শরবতের মাধ্যমে খাওয়াই দিবি, ঠিক আছে, বা চায়ের মাধ্যমে খাওয়াবি, যেমনি খাওয়াইতে পারস। তো নুরুদ্দিন বলতো ঠিক আছে, এটা খাওয়াই দিলে কাজ হয়ে যাবে। তো ভালো কথা। তো নুরুদ্দিন করলো কি, যে দোস্তরে খুব খাতির টাতির করে এর পরের দিন দাওয়াত দিল যে কাশেম, তুমি আমাদের বাড়িতে আসো তোমার বউরে নিয়ে, আজকে তোমার ভাবি এই রান্না করছে তোমাদের জন্য, দাওয়াত রইল। তো কাশেম তো কোনো সাথে পাশে নাই, কোনো কিছু ভাবে না। তো ভালো কথা, রাতের দিকে গেল রাতের খাওয়া খাইতে ওদের বাড়িতে, বিশাল আয়োজন, সব ঠিকঠাক করলো। তো প্রথমেই ওদেরকে এটা দিল, শরবত দিল। এই শরবতের মধ্যে নুরুদ্দিন এবং নুরুদ্দিনের ওয়াইফ দুটার গ্লাসের মধ্যে ওই পোড়া শ্মশানের ছাই, হ্যাঁ, ওই যে মুরগি এবং কবুতরের যে ছাই এবং অন্যান্য উপকরণ দিয়ে যে ছাইটা দিছে, ওইটা মিশাই দিল। তো ওইটা খাওয়াই দিল শরবতের মাধ্যমে। তো সব খাওয়া দাওয়া শেষ, আনন্দ উল্লাস করলো ওরা, সবাই কথাবার্তা বললো, সব স্বাভাবিক, কোনো কিছু বোঝার উপায় নেই কী হয়ে যাইতেছে কিসের মধ্যে। তো আগায় দিল নুরুদ্দিন কাশেমকে, কাশেম চলে গেল। এইটার কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে নুরুদ্দিন অসুস্থ হতে থাকে, বেশ অসুস্থ হতে থাকে, এবং ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে পড়তে থাকে। এই দিক দিয়ে নুরুদ্দিনের মানে ব্যবসা আস্তে আস্তে মানে ভালো হইতে থাকে, কাশেমেরটা খুব খারাপ হইতে থাকে, একদম বাজে অবস্থার কারণে সে অসুস্থ হয়ে যায় কাশেম। এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে আর ব্যবসা বাণিজ্য ঠিকমতো টানতে পারে না, এবং খুব খারাপের দিকে যায়, তার নিয়ে টানাটানি এই 3-4 দিন পরেই। তো নুরুদ্দিন ব্যবসা আস্তে আস্তে নুরুদ্দিনের বাড়তে থাকে। তো নুরুদ্দিন আবার কাশেমকে একদিন দেখতে যায়, ফলটল নিয়ে টিয়ে, জাস্ট দেখতে গেছে যে অবস্থাটা তার কতটুকু খারাপ হয়েছে। তো এরপরে দেখছে যে বেশ খারাপ হয়েছে। দেন এরপরে ওই তান্ত্রিকের কাছে এই নুরুদ্দিন যায় বাকি যে টাকাটা ছিল, হ্যাঁ, যে টাকাটা ওনাকে দেওয়ার ছিল, সেই টাকাটা, ওই অর্থপ্রদানটা সে করে ফেলে। তান্ত্রিক বলছে যে আর কয়েকদিনের পরে, 1 মাসের মধ্যে এই কাশেম মারা যাবে। তো ভালো কথা। তো আস্তে আস্তে দিন ঘনায় আসে, কাশেমের শরীর খুব জীর্ণশীর্ণ হয়ে যায়। তো এইটা ওই কাশেমের যে শাশুড়ি, এটা কণা টেইলার্স, উনি শুনছেন। উনি আবার খুব বিদুষী মহিলা, এবং উনি পড়াশোনা করা জানতেন এবং অনেক কিছু জানতেন, এবং খুবই এলেম মহিলা এবং আলেম এলেম সবই ওনার ছিল। উনি আসেন, এসে উনি এটা দেখতে পান, দেখে উনি বুঝে ফেলেন। উনি করেন কি, ওনার এক মামা আছেন, খুব বৃদ্ধ, উনি খুব পরেশগার, উনি এই রুকিয়া টুকিয়া এই জিনিসগুলো করেন।
তো করার পরে তো উনি করছেন কি, ওনার মামারে খবর দিছেন যে মামা হুজুর আপনি কাইন্ডলি একটু আসেন, আমার জামাই তো এই অবস্থা, দেখে তো মনে হয়েছে কে কী খাওয়াই দিছে এবং খাওয়াই এই অবস্থাটা করছে, ব্যবসা ট্যাবসা খুব ভালো ছিল। তো ভালো কথা, উনি আসছেন, এসে দোয়া দুরুদ পড়লেন, এরপরে রুকিয়াটা করা শুরু করলেন। হঠাৎ করে কাশেমের মধ্যে কিসে জানি পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে কিছু একটা আসে মানে এসে কাশেমের মধ্যে ভর করছে হঠাৎ করে, মানে ভয়ানক বিভৎস অবস্থায়। এমনি কাশেমরে দেখলে ভয়ানক বিভৎস অবস্থায় দেখা যায়, এখন দেখা যাইতেছে আরও খারাপ। এবং কাশেমরে 5-6 জনও ধরে রাখতে পারতেছে না, পরে বানছে কাশেমরে ভালোভাবে, খাটের মধ্যে ভালো মধ্যে বানছে। এবার হুজুর আস্তে আস্তে জিজ্ঞেস করতেছে, ওই যে মামা হুজুর ওনার শাশুড়ির, ওনার দাদা হন আর কি, তো জিজ্ঞেস করতেছে যে এরে ধরলি কেন, এরে এই শরীরের এই অবস্থা কেন করছস, তুই কোথা থেকে আসছস? এবার জিনটা বলে যে আমি কোনো কথাই বলবো না, আমি কোনো কথা বলবো না, আমারে পারলে এখান থেকে তারা, ঠিক আছে, দেখি তুই পারস কি না। বলছে এগুলো পরে হবে, তোরে কে পাঠাইছে ওইটা বল, তুই কি নিজে আসছস না তোরে পাঠাইছে, আগে এটা বল। দেখে যে ওই কাশেমের মুখ দিয়েও গড় 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 শব্দ করে, অদ্ভুত এক বিভৎস শব্দ করে, কিন্তু কোনো অ্যান্সার দেয় না এবং হাসে, হো 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 করে হাসে, মানে খুব খনা গলায়। তখন ওই যে মামা হুজুর ছিলেন, উনি কিছু রুকিয়ার কিছু সুরাটুরা পরে কিছু পানির ছিটা মারেন। পানির ছিটা মারাতে এবং ওর ওই কাশেমের শরীর মনে হয় জ্বলে যাইতেছে, এমন অবস্থা, চিৎকার করতেছে, থাম থাম থাম, আমি বলতেছি আমারে বাড়াইছে এই তান্ত্রিক এমনি এমনি এরে অসুস্থ করে এরে মেরে ফেলার জন্যে, এই অবস্থা। তাইলে তুই এখন কীভাবে, তুই এখন যাবি কেমনে? আমার ওই তান্ত্রিক না বান কাটা ছাড়া আমি যেতে পারবো না। এগুলো বুংবাং কথাবার্তা করতেছে যে ওই জিনটা এখানে থাকবে, ওর কাজ দিছে, ও মজা পেয়ে গেছে, ঠিক আছে, ওর কাজই এটা, খুবই খারাপ জিন। তো এটা মামা হুজুর খুব ভালোভাবে তো বুঝছেন। মামা হুজুর করলেন কি, ওনার আবার নিজের কিছু জিন আছেন, হ্যাঁ, ওনাদের মানে পরেশগার জিন, খুবই ক্ষমতাশালী জিন, ওনাদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে টোটাল ব্যাপারটা আলোচনা করছেন এবং বলছেন যে এই ব্যাপারটা থেকে ওনারে যেন একটু হেল্প করা হয়, এরা যেন ছাড়া। তো ওই ভালো জিন যেগুলো, এগুলো ঝড়ের মতো কোত্থেকে জানলা টানলার মধ্য দিয়ে বাতাস ঢুকে ওই কাশেমের শরীরটাকে পুরো নাড়ায় চাড়ায় উড়ায় টুড়ায়, কী অবস্থা, ঘূর্ণিঝড়ের মতো ঘরের মধ্যে করে কি একটা জানি সাঁই করে বের করে নিয়ে কালো একটা ছেঁড়াকে সাদা কতগুলা কিছু জাস্ট টেনে হিসড়ে বের করে নিয়ে চলে যায়। হয়তো হঠাৎ করেই এবার দেখা যায় যে কাশেম আস্তে আস্তে বিছানায় আলায়ে পড়ে। হ্যাঁ, তো মামা হুজুর এবার ওনার ওই এটাকে বললেন, ভাতিজিকে বললেন যে এখন ঠিকঠাক আছে, আমি যে তান্ত্রিক আমার সাথে কথা হয়েছে জিনদের সাথে, কোন তান্ত্রিক, ঠিক আছে, ওর খবর করতেছে আজকে রাতে, ঠিক আছে, এই বিষয়। এবং এটা করছে হচ্ছে কে করছে তারও জিনিস বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে তার বন্ধু নুরুদ্দিন নামে কেউ একজন আছে, ও ঈর্ষায় পরে এই জিনিসটা করছে। তো আমি রোকায় টোকায় করে দিলাম, আপাতত কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় তো তুমি আমারে জানাইও, আমি এটা দূর থেকে ঠিক করে দেব। তো যাক, হঠাৎ করে ওই চিকিৎসা চললো, হঠাৎ করে দেখা গেল যে যে ওই কাশেম, ঠিক আছে, আস্তে আস্তে ভালো হইতে থাকলো, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে নুরুদ্দিন অসুস্থ হইতে থাকলো। তো এবার নুরুদ্দিনের বউ চলে আসলো এদের বাড়িতে, মাপচাপ চাইলো, তারপর নুরুদ্দিন নিজেও আসলো, মাপটাপ চাইলো এবং মাপ করে দিল। তো এরপরে আস্তে 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 দুজনই সুস্থ হয়ে যায়। তো এ থেকে একটা জিনিস শিক্ষণীয়, যে আসলে ব্ল্যাক ম্যাজিক যে করে এবং যে আসলে ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় এবং যে করে, দুজনই খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আপনি যদি কারো জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকেন, আপনি মনে রাখবেন আপনি নিজেও কখনো না কখনো এটার ব্যাড ইফেক্টের শিকার হবেন। তো এ হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ গল্পটি শোনার জন্যে। আর কেমন ধরনের গল্প আপনারা শুনতে চান এটি অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই অনুপাতে আপনাদেরকে গল্প প্রোভাইড করব। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে এই গল্পগুলো, এই সাহিত্য রসগুলা সবাই যেন খুব ভালোভাবে শুনতে পারে এবং এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।